রোদ ঝলমল আলোতে জ্বলজ্বল করছে শরতের কাশফুল, আর আকাশের নীল আকাশে বইছে সাদা মেঘের ভেলা। ঠিক তখনই দেবী দুর্গার আগমন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নরসিংদীতে কাজ চলছে দিন থেকে রাত। দেবীকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে রংতুলির আঁচড়ে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, শুভ সকাল। শিল্পীদের ব্যস্ততায় বলে দিচ্ছে হাতে বেশি সময় নেই। আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হতে যাচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা কারিগরেরা বিগত ৩ মাস যাবৎ কাজ করে চলেছেন। প্রতিমা গড়ার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, বাকি শুধু রঙের প্রলেপ ও অঙ্গসজ্জার কাজ। নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রতিমা তৈরির কারখানাগুলোতে প্রতিমা শিল্পীরা যেন দম ফেলার সুযোগ পাচ্ছেন না। তবে গতবারের তুলনায় দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এবার বেচাকেনা অনেকটাই কম। নরসিংদীর এসব প্রতিমা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করা হয়। এসব প্রতিমা বিক্রি হচ্ছে 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধির ফলে লভ্যাংশের পরিমাণ কম হবে বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা গত বছরও যে টাকা খরচ হয়েছে তার চাইতে একটু বেশি পড়ে এবছর। গতবারের চেয়ে এবার অনেক বেশি দাম। বাঁশ, কাঠ, লোহা, সুতলি এগুলোর দাম অনেক বেড়ে গেছে। এবছর গেলবারের চেয়ে প্রতিমা কম বিক্রি হচ্ছে এবং রেটও কম। কারিগরের বেতন বেশি কিন্তু প্রতিমার রেট কম। প্রতিমার বাজারটা আসলে মোটামুটি আগে অনেকটা খারাপ ছিল। ভাবছিলাম পূজা হবে না, আমরা তো মোটামুটি অনেকগুলো মাল বানিয়ে ফেলেছি। তো এখন দেখি যে মোটামুটি হচ্ছে, কিন্তু বাজেটটা আর কি কম। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদ। মাননীয় জেলা প্রশাসকের সাথে আমাদের মিটিং হয়েছে, মাননীয় এসপি মহোদয়ের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, ওনার সার্বক্ষণিক তদারকি আছে। পূজায় মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য সাদা পোশাকের পুলিশ মোতায়েন, টহল দল সহ প্রতিমা বিসর্জনের আয়োজনেও নেওয়া হয়েছে কড়া নজরদারি। নিরাপত্তার কথা যদি বলেন, আপনারা জানেন যে আমাদের এখন বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ তৈরি কারখানা আছে। তো সেই কারখানাগুলোতে আমরা সার্বক্ষণিকভাবে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আমার থানার অফিসার ইনচার্জ, সার্কেল এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমরা সময় সময় ভিজিট করছি। এবছর জেলায় মোট ৩৩০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।